চট্টগ্রামের মাইজ ভান্ডারের একজন আছে, নইমুদ্দিন মাইজ ভান্ডারী। উনি যে সমস্ত কথাবার্তা গুলো মানুষকে বোঝায়, আজকে সকালে বক্তব্য দিয়েছে যে 30টা রোজা রাখা লাগবে, কোরআনে কোনো জায়গায় নেই। একটা ফরজ বিধান নিয়ে কি হাসি তামাশার জিনিস বলেন? এই লোকটাকে কেউ থামাচ্ছে না। এই মানুষগুলো দিন থেকে মানুষকে ফেরাতে চায়, আর ওর খপ্পরে পড়ে অনেকে আল্লাহর দিন থেকে ফিরে চলেও যাচ্ছে। দ্বিতীয় নম্বরে, এই যে রাজনৈতিক ভাবে কত মানুষ, দলীয় ভাবে কত মানুষ দিন থেকে, ইসলাম থেকে চলে যায়, মনে করে আমরা চলে গেলে এদেশে দিন আর কায়েম হবে না। দিন কায়েমের দায়িত্ব কি শুধুমাত্র এই দেশে জামাত ইসলামের? সংস্থার ছাত্র শিবিরে দিন কায়েমের দায়িত্ব কার? আমরা শুধু ওসিলা। আমরা কামলা বলে না, কামলা কাজ করে এই যে জমিতে, লেবার, মনিশ, জন, পাট যাই বলে, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। কায়েম হলে ভালো, না হলে আমাদের কোনো অসুবিধা নেই। আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, ইবাদত করেন ওই দিন পর্যন্ত যতদিন ইয়াকিন না আসে। ইয়াকিন মানে মৃত্যু। ইয়াকিন মানে কি? যতদিন মরণ না আসে ততদিন ইবাদত করা লাগবে। এই পৃথিবীতে সর্বোত্তম ইবাদত আমরা কোরআন থেকে যেটা জেনেছি, আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, বিধান চলবে তার। এর উপরে কোনো ইবাদত আছে? এটার জন্য বড় বড় নবীদেরকে আল্লাহ এই দুনিয়ায় দায়িত্ব দিয়েছিলেন। হযরত মুসার নাম শুনেছি, হযরত ঈসার নাম শুনেছি, হযরত নূহর নাম শুনেছি, হযরত ইব্রাহিম নবীর নাম শুনেছি, এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকের একই কাজ ছিল, আনাকিমুদ্দিন, দিন কায়েম করেন, ওয়ালা তাতাফাররাকু ফি। এই বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। সুতরাং বাংলাদেশে আমরা যে যেই মতে পথে যে যে লাইনে আসি, মাসলাকে আসি, করেন আপনার কাজ। আপনার টার্গেট থাকা লাগবে কি করে জমিনে আল্লাহর বিধান কায়েম হয়। এই জায়গায় কোনো ফতোয়াবাজি চলবে? বলেন। কারণ সৃষ্টি যিনি তৈরি করলেন, তার হুকুম না চললে ওই জিনিস অচল হয়ে যায়। মোটরসাইকেল যিনি বানিয়েছেন একটা বই দিয়ে দেয় যে কিভাবে চালাবেন, ওই অনুযায়ী না চালালে আপনার মোটরসাইকেল টিকবে? বলেন না কেন? যেখানে গিয়ার দেওয়া দরকার, গিয়ার না দিয়ে আপনি আরো ব্রেক চেপে ধরেছেন, ও কিয়ামতের আগে যাবে? এই জন্য যিনি বানায় তিনি ভালো জানে যে কি করে চলা লাগে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আমি বানিয়েছি, এখানে হুকুম আমি দিয়েছি।